হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই লিটন টিক্স ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে কথা বলবো শিট মাইনিং প্রজেক্ট নিয়ে। তো শিট মাইনিং প্রজেক্টের কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা ইতিমধ্যে সকলেই জানেন যে এই শিট মাইনিং প্রজেক্টটা ডিসেম্বর মাসেই কিন্তু লিস্টেড হবে, মানে যে কোনো সময় তারা কিন্তু লিস্টিং এর আপডেটটা দিতে পারে। তো এখন কথা হচ্ছে এখানে আমাদের যে ইয়ারড্রপটা পাবো, তো এই ইয়ারড্রপ পাওয়ার জন্য আমাদের কোন কোন কাজগুলো কমপ্লিট করে রাখতে হবে। যে কাজগুলো যদি আমরা কমপ্লিট না করি তাহলে কিন্তু আমরা কখনোই এখান থেকে ইয়ারড্রপ পাবো না। আর শিট মাইনিং এর কিছু গুরুত্বপূর্ণ দুইটা বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। একটা হচ্ছে এলিজিবল ক্রাইটেরিয়া, আরেকটা হচ্ছে আপনাদের এলোকেশন ক্রাইটেরিয়া। তো এই দুইটাই আমাদের জন্য কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় দিয়ে কিন্তু আমরা এই জায়গায় মাইনিং করছি এবং শেষে যদি আমরা এখান থেকে পেমেন্টটা না পাই তাহলে কিন্তু অনেক বড় কিন্তু আফসোস থেকে যাবে। তো এই দুইটা বিষয় আপনারা কিন্তু অনেকেই জানতে পারেন, যদি জেনে থাকেন তাহলে আপনারা ভিডিওটা স্কিপ করতে পারেন, আর যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে টোটাল বিষয়গুলো কিন্তু আপনারা খুব সুন্দরভাবে আপনি কিন্তু বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথমে তারা যে আপডেট দিছে, মানে এখানে আপনাদের ইলিজিবল এবং এলোকেশনের যে আপডেটটা দিচ্ছে সেই আপডেটটা আগে আপনাদের দেখিয়ে নিয়ে আসি। তো এর জন্য আমরা কিন্তু শিট মাইনিং এর যে অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেলটা আছে, তো এখানে আমরা চলে আসলাম। তো এই জায়গায় লক্ষ্য করেন এখানে কিন্তু একটা আপডেট দিছে। তো এই আপডেটটা যদি আপনি ক্লিয়ার ভাবে বুঝতে পারেন তাহলে আপনি শিট মাইনিং এর সকল বিষয়গুলো কিন্তু আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন, মানে কোন কোন বিষয়গুলোর উপরে আমাদের যদি বেশি ফোকাস রাখা হয় সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে ইয়ারড্রপটা বেশি পাবো। তো এর জন্যই বলতেছি আপনাদের জন্য কিন্তু ভিডিওটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন, ইউর এলিজিবল ইফ ইউর আর নট এ বট ফান্ড, মানে আপনি যদি এই শিট মাইনিং প্রজেক্টে কোনো ধরনের যদি বট ইউজ করে না থাকেন তাহলে আপনাদের কিন্তু এই জায়গায় নট এলিজিবল আসার কিন্তু কোনো কারণ নাই, আপনি কিন্তু সরাসরি এখানে এলিজিবল হতে পারবেন। তো এখানে আপনাদের একটা বিষয় আপনারা সকলে জানেন যে এই প্রজেক্টে কিন্তু কোনো প্রকার বট ইউজ করে কিন্তু মাইনিং করা যায় না। তো এর জন্য আমরা যেহেতু কোনো প্রকার এখানে বট ইউজ করি নাই, আমরা সঠিকভাবে মাইনিং করছি, তো এর জন্য আমাদের কিন্তু এই জায়গায় নট এলিজিবল আসার কোনো ধরনের কিন্তু চান্স নেই। তো এখানে আরেকটা বিষয় বলা হয়েছে ফলো ইউর চ্যানেল, মানে তাদের যে অফিসিয়াল চ্যানেলগুলো আছে, যেমন তাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে সেখানে আমাদের ফলো দিয়ে রাখতে হবে, এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানেও কিন্তু আমাদের ফলো দিয়ে রাখতে হবে, এবং তাদের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি আছে তো সেখানেও যদি আমরা সাবস্ক্রাইব করে রাখি তাহলে কিন্তু আমাদের কোনো ধরনের চান্স নেই এখানে নট এলিজিবল আসার। তো এরপরে আপনারা যদি লক্ষ্য করেন অ্যান্ড হ্যাভ শিট ইন ইউর টেলিগ্রাম নেম, মানে আপনার যদি টেলিগ্রাম নেমের পাশে এখানে যে শিটের যে লোগোটা আছে তো এইটার যদি আপনি ইউজ করে থাকেন তো সেক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই এলিজিবল হবেন, নট এলিজিবল আসার কোনো ধরনের কিন্তু চান্স নেই। তো আশা করি এই বিষয়টা কিন্তু আমি কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম যে আপনারা কিভাবে আপনাদের যে শিট মাইনিং প্রজেক্টের শিট যে লোগোটা আছে তো এই লোগোটা আপনারা কিভাবে অ্যাড করবেন। তো আশা করি এই বিষয়টা আপনারা সকলেই করে নিছেন। তো এরপরে আপনারা যদি নিচে লক্ষ্য করেন এখানে কিন্তু আমাদের কিছু ইয়ারড্রপ ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। তো এখানে লক্ষ্য করেন শিট ব্যালেন্স, মানে আপনারা যে এখানে শিট মাইনিং করতেছেন তো এই শিট ব্যালেন্সটা কিন্তু অবশ্যই আপনাদের রাখতে হবে। এই শিট ব্যালেন্সের উপরেও কিন্তু আপনাদের ইয়ারড্রপটা কিন্তু ডিপেন্ড করতেছে। এবং এখানে 2 নম্বরের যে বিষয়টা বলা হয়েছে ইনভাইট ফ্রেন্ড, মানে আপনি যদি আপনার শিট মাইনিং প্রজেক্টে 2 থেকে 4টা বা 10টা বা যদি আপনি এর থেকে অধিক যদি আপনি এখানে রেফার করতে পারেন তো সেক্ষেত্রেও কিন্তু আপনি একটা ইয়ারড্রপ বেশি পাওয়ার কিন্তু একটা চান্স থাকতেছে, মানে ইয়ারড্রপের যে এলোকেশনটা আছে সেটা কিন্তু আমাদের বেশি পাওয়ার কিন্তু একটা চান্স থাকতেছে। তো এখানে 3 নম্বরে কিন্তু আরেকটা বিষয় বলা হয়েছে এনএফটি। তো এই এনএফটি গুলো নিয়ে আমি কিন্তু রিসেন্টলি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে বারবার পোস্ট করছিলাম। তো সেই পোস্ট দেখে অনেকেই কিন্তু এখানে এনএফটি কিনে ফেলছে, এবং এই এনএফটি গুলো যদি আপনি কিনে থাকেন তাহলে কিন্তু সেখান থেকেও কিন্তু আপনি রেওয়ার্ড পাবেন। তো আপনি এই জায়গায় এনএফটি বাই করছেন কিনা সেটা আপনারা কিভাবে দেখবেন, তো এই জায়গায় লক্ষ্য করেন এখানে কিন্তু একটা বেগের মতো আইকন দেখতে পাচ্ছেন। তো সিম্পলি এই বেগের আইকনটার উপরে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করার পরে এই জায়গায় লক্ষ্য করবেন এখানে কিন্তু এনএফটি লেখা আছে। তো জাস্ট আপনারা এই এনএফটির উপরে ক্লিক করবেন, ক্লিক করলে এখান থেকে আপনি কতগুলো
এনএফটি কালেকশন করছেন সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এখানে লক্ষ্য করেন আমার কিন্তু এখান থেকে 4টা এনএফটি কিন্তু নেওয়া আছে। তো এই এনএফটি গুলো শুধু আমাদের কিনলেই হবে না, এটা দিয়ে কিন্তু আমাদের সুই দিয়ে এনএফটি গুলো কিন্তু মিন করতে হবে। তো এর জন্য অবশ্যই যারা এখানে সুই দিয়ে এই এনএফটি গুলো মিন করছেন তারা কিন্তু অবশ্যই এই এনএফটি গুলো কিন্তু কেউ সেল করবেন না। আর বর্তমানে কিন্তু এটা বাই সেল চলতেছে, তো ভবিষ্যতে কিন্তু এই এনএফটি গুলোর দাম ভালো যাওয়ার কথা আছে। এর জন্য আপনারা অবশ্যই চাইলে আপনারা হোল্ড করতে পারেন এবং আপনি চাইলেও কিন্তু সেলও করতে পারবেন। আর এখানে 4 নম্বরের যে বিষয়টা হলো আপনাদের অ্যাসিডমেন্ট ব্যাচ। তো এই অ্যাসিডমেন্ট ব্যাচগুলো আপনারা কিভাবে নেবেন সে নিয়ে কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া ছিল, এবং যখন এই অ্যাসিডমেন্টগুলো নেওয়া গেছিল তখন কিন্তু অবশ্যই আপনাদের আপডেট দিয়েছিলাম। তো এই আপডেটগুলো দেখে যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে ছিলেন বা আমার ইউটিউব চ্যানেলের সাথে ছিলেন তারা কিন্তু অবশ্যই এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছেন। তো আপনাদের কাছে এই অ্যাসিডমেন্ট ব্যাচগুলো আছে কিনা সেটা আপনারা কিভাবে চেক করবেন। তো এর জন্য আবারও আপনার শিট মাইনিং প্রজেক্টে চলে আসবেন। আসার পরে এই জায়গায় লক্ষ্য করেন এখানে কিন্তু একটা লোগো দেখতে পাবেন। তো সিম্পলি এই লোগোটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লক্ষ্য করেন এখানে শুধুমাত্র কিন্তু আমাদের একটা অ্যাসাইনমেন্ট ব্যাচ আছে, মানে শুধুমাত্র আমি এখানে একটা অ্যাসাইনমেন্ট ব্যাচ কালেক্ট করতে পারছি, বাকিগুলো কিন্তু আমি কালেক্ট করতে পারি নাই। তবে আপনি যদি চান এখনো কিন্তু আপনি এই অ্যাসাইনমেন্টগুলো কালেক্ট করতে পারবেন। তো এখানে বাইন্যান্সের যে অ্যাসাইনমেন্ট আছে, তো এই বাইন্যান্সে এখানে ক্লিক করার পরে এই লিংকের মাধ্যমে আপনি যদি নতুন করে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তো সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে এই অ্যাসাইনমেন্ট ব্যাচটা কিন্তু পেয়ে যাবেন। এবং 2 নম্বরে দেখেন যে বাইবিটের কিন্তু একটা অ্যাসাইনমেন্ট আছে। তো এই বাইবিটের অ্যাসাইনমেন্টটা হচ্ছে আপনাদের এখানকার যে লিংকটা আছে তারা যে লিংকটা দিবে এই লিংকের উপরে ক্লিক করলে এবং সেখানে যদি আপনি বাইবিট অ্যাকাউন্ট যদি আপনি ক্রিয়েট করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এখান থেকেও অ্যাসাইনমেন্ট একটা কালেক্ট করে নিতে পারবেন। আর এখানে ওকেএক্স এর যে অ্যাসাইনমেন্টটা ছিল সেটা কিন্তু অলরেডি ইন্ড হয়ে গেছে। তো এগুলো খুব শীঘ্রই কিন্তু ইন্ড হয়ে যাবে। আর আমার জানা মতে ডিসেম্বরের শেষের দিকে আমরা কিন্তু এই শিট মাইনিং প্রজেক্ট থেকে আমরা ইয়ারড্রপ পাবো বা আমরা কিন্তু পেমেন্টটা রিসিভ করতে পারবো। তো আশা করি সেই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তো এখানে লক্ষ্য করেন এখানে কিন্তু আরেকটি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে 5 নম্বরে স্টার স্টোরেজ। মানে এই স্টার স্টোরেজটা হলো কি, এখানে আপনারা যদি লক্ষ্য করেন শিট মাইনিং প্রজেক্টে কিন্তু এখানে আমাদের কিন্তু স্টার দিয়ে আমরা কিন্তু এখানে শিট মাইনিং এর যে স্পিডটা আছে সেটা কিন্তু বাড়াইতে পারছিলাম, এবং এই স্পিডের কারণে আমাদের কিন্তু এখানে বেশি বেশি শিট টোকেন আমরা আর্নিং করতে পারছিলাম। তো এখানে আপনারা লক্ষ্য করবেন শিট মাইনিং প্রজেক্টে এখানে কিন্তু একটা স্টারের চিহ্ন ছিল। তো সেই স্টারের চিহ্নটাতে আমরা কিন্তু এখান থেকে পাখি বা ডিম কিন্তু আমরা কালেকশন করতে পারছিলাম। তো এটা কিন্তু অলরেডি ইন্ড হয়ে গেছে। এখন কিন্তু আমরা চাইলেও এখান থেকে আমরা আমাদের যে পাখিগুলো আছে বা আমাদের যে ডিমগুলো আছে সেগুলো কালেক্ট করতে পারবো না। তো এটা অলরেডি কিন্তু ইন্ড হয়ে গেছে। তো এখানে যারা স্টার ডিপোজিট করে সেই কাজটা করছে, মানে যারা এখানে স্টার ডিপোজিট করছে তারা কিন্তু এখানে 2x থেকে 3x পর্যন্ত কিন্তু একটা ইয়ারড্রপ পাওয়ার কিন্তু একটা চান্স থাকবে। তো এর জন্য কিছু কিছু মাইনিং প্রজেক্ট আছে যেগুলোতে আপনারা যদি সামান্য পরিমাণে ডিপোজিট করেন সেক্ষেত্রে কিন্তু একটা ভালো ধরনের ইয়ারড্রপ পাওয়ার কিন্তু একটা চান্স থাকে। তো আশা করি এই 5টা ক্রাইটেরিয়া আপনারা কমপ্লিটলি ভাবে বুঝতে পারছেন। তো এখানে আপনাদের শিট মাইনিং যে টেলিগ্রাম অ্যাকাউন্ট দিয়ে আপনি ইউজ করতেছেন বা যে টেলিগ্রাম অ্যাকাউন্ট দিয়ে আপনি মাইনিং করতেছেন, তো সেই টেলিগ্রামে অবশ্যই আপনাদের নামের পাশে এই যে লোগোটা আছে এই লোগোটা আপনারা অবশ্যই অ্যাড করে রাখবেন, না হলে আপনাদের পরবর্তীতে কিন্তু ঝামেলার মধ্যে পড়তে হবে এবং কি আপনি কিন্তু এখান থেকে ইয়ারড্রপ কিন্তু নাও পেতে পারেন। তো এরপরে আপনারা যদি শিট মাইনিং প্রজেক্টের ভিতরে যদি প্রবেশ করেন, প্রবেশ করার পরে আপনারা যদি এখানে ইয়ারড্রপ অপশনে একটা ক্লিক করেন, ক্লিক করার পরে এখান থেকে উইথড্র যে অপশনটা আছে এখানে যদি আমরা একটা ক্লিক করে দেই, ক্লিক করার পরে আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু আমাদের যে এক্সচেঞ্জারে উইথড্রটা এবং টেলিগ্রামের যে ওয়ালেটটা আছে সেখানেও কিন্তু আমরা এখান থেকে উইথড্র করতে পারবো। এবং এই জায়গায় লক্ষ্য করেন এখানে কিন্তু আমাদের অ্যাড্রেস শো করতেছে। তো এখানে আমাদের কোন অ্যাড্রেসটা শো করতেছে সেটা হলো আমরা ওকেএক্স ওয়ালেটের সাথে আমরা যে শিট মাইনিং প্রজেক্টটা যে কানেক্ট করছিলাম তো সেই অ্যাড্রেসটাই কিন্তু এই জায়গায় শো করতেছে। তো এখন পর্যন্ত এখানে কিন্তু এক্সচেঞ্জারের মানে কোন কোন এক্সচেঞ্জারে লিস্টেড হবে সেটা কিন্তু এখন পর্যন্ত তারা ক্লিয়ার ভাবে দেয়নি, শুধুমাত্র এখানে এক্সচেঞ্জার অপশনটা অ্যাড করছে এবং এখানে টেলিগ্রাম ওয়ালেটটা কিন্তু অ্যাড করা হয়েছে। তো পরবর্তীতে এখানে যখন এই এক্সচেঞ্জার এবং টেলিগ্রাম ওয়ালেটে আপনারা যখন উইথড্র করতে পারবেন তখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনাদের কোন এক্সচেঞ্জারে আপনি যদি উইথড্রটা করেন সেক্ষেত্রে আপনাদের ভালো প্রফিট হওয়ার সম্ভাবনা থাকতেছে বা ভালো দামে আপনাদের সেই ইয়ারড্রপের যে টোকেনগুলো পাবেন সেগুলো আপনারা সেল করতে পারবেন। তো এর জন্য অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখন পর্যন্ত যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে না থাকেন অবশ্যই আপনারা টেলিগ্রাম
টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, তাহলে সঠিক সময় সঠিক আপডেটগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। তো ভিডিওটা আরো বেশি লং করবো না, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সব সময় লিটন টিক্স ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।